আপনি কি জানেন বাংলার এমন এক শহরে মুদ্রা তৈরি হতো যা ভারতের ইতিহাসে শুধু অর্থনীতিই নয়, রাজনৈতিক গতিও বদলে দিয়েছিল? সেই শহরের নাম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ টাকসাল প্রতিষ্ঠিত হয় 1704 সালে মুর্শিদ কুলি খায়ের শাসন আমলে। তিনি ছিলেন বাংলার সুবাদার, যিনি রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে সরিয়ে নিয়ে আসেন এবং এখানে সরকারি মুদ্রা তৈরির কেন্দ্র গড়ে তোলেন। এখানকার মুদ্রাগুলি ছিল মূলত রূপোর পয়সা, সোনার মোহর ও তামার পয়সা। এগুলোতে মুঘল সম্রাটদের নাম উৎকীর্ণ থাকলেও মুদ্রায় টাকসাল চিহ্ন থেকে বোঝা যেত যে তা মুর্শিদাবাদের তৈরি। 1800 শতকে মুর্শিদাবাদের মুদ্রা কেবলমাত্র বাংলাতেই নয়, বিহার, উড়িষ্যা ও আসামের বাজারে বহু ব্যবহৃত হতো। এই টাকসালের মুদ্রা লেনদেনে এতটাই গ্রহণযোগ্য ছিল যে বিদেশি ব্যবসায়ীরাও তা মজুত রাখত। পূর্ব বাংলায় মুসলিম শাসনের আগে সেন ও পাল রাজবংশ নিজস্ব মুদ্রা প্রচলন করেছিল। সেনদের স্বর্ণ মুদ্রায় দেবদেবীর ছবি ও রাজাদের নাম খোদাই থাকতো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1835 সাল থেকে মুদ্রা সংহতকরণ কাজ শুরু করলে ধীরে ধীরে মুর্শিদাবাদ টাকসালের প্রাধান্য কমতে থাকে এবং কলকাতা ইন্ডিয়ান গভর্নমেন্টের আধুনিক প্রেক্ষাপটে মুর্শিদাবাদ মিন্টের নাম ব্যবহৃত হলেও তার কার্যক্রম কমে যায়। এগুলো শুধুমাত্র ধাতু। মুর্শিদাবাদ মিন্টের মুদ্রা ছিল বাংলার ইতিহাস, শিল্পশৈলী ও অর্থনৈতিক শক্তির নিঃশব্দ প্রতিচ্ছবি। এই সত্যভিত্তিক কয়েনের তথ্য জানতে চান? তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় নুমেসমেটিক চ্যানেল রেয়ার কয়েন টিপস।